সকালের ব্রেকফাস্টে বেশি কিছু যখন বানাতে একদমই ইচ্ছা করবে না, এই রকম ভেজ স্যান্ডউইচ খুব ইজিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয়। এর জন্য আমি কয়েকটা ব্রেড এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। প্রথমেই ছুরির সাহায্যে ব্রেডের ধারগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ধারগুলো দিয়ে আপনারা পরবর্তীকালে ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। কিছুটা পরিমাণ মেয়োনিজ নিয়েছি আর টমেটো কেচাপ নিয়েছি। প্রত্যেকটা পাউরুটির মধ্যে একটা চামচের সাহায্যে প্রথমে ভালো করে মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি, তারপরে তার উপরে টমেটো কেচাপ লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা পাউরুটির ওপরেই আমি লাগিয়ে নেব। সমস্ত পাউরুটির ওপর মাখানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ শসা আর টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। একটা পাউরুটির ওপরে এরকম করে আমি প্রথমে শসাগুলোকে দিয়ে দিচ্ছি, তার উপর একটা টমেটো দিয়ে ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে কভার করে দিচ্ছি। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকেই সেমভাবে আমি রেডি করে নেব। বেশি কিছু বানাতে মন না চাইলে ঝটফট কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যায়, আর খেতে আপনারা বানিয়ে নিশ্চয়ই জানাবেন আমাকে আপনাদের কীরকম লাগলো। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে তার উপরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো স্যান্ডউইচ এখানে দিলাম। 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে এটাকে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিলেই কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের এই ভেজ স্যান্ডউইচ একেবারে রেডি। বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।